এটার উত্তর অবশ্যই ওদের দিতে হবে, ঠাম্মি। নয়তো আমি এই বিয়েতে থাকবো না। আরে মা, কেন থাকবে না? আর কার সাথে কথা বলছো? আরে সন্তোষী রে বাবা। ঠাম্মি, তুমি জেঠুকে কিছু বলো না। রক্ষা, মাধুরী আর শেষনাথ ওকে নেমন্তন্নই করেনি, বাড়ির মেয়েকে নেমন্তন্ন করেনি। দাও ফোনটা আমাকে দাও। হ্যালো। প্রণাম নিও জেঠু। হ্যাঁ, সুখে থাক মা। আমার কি মনে হয় জানিস, তাড়াহুড়োতে ওই মাধুরী আর শেষনাথ তোকে নেমন্তন্ন করতে ভুলে গেছে। তুই এক কাজ কর, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ির পাশের হলটায় চলে আয়, বিয়ে ওখানেই হচ্ছে। হ্যাঁ জেঠু, অনুষ্ঠানের বাড়িতে এদিক ওদিক একটু হয়েই যায়, ছোটখাটো জিনিস কত মাথায় রাখবো আমি। কিন্তু জেঠু, এখন আসা আমার একটু মুশকিল। আর্টু স্যারের শরীরটা ভালো নেই তো, ওনাকে এভাবে একা রেখে আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। তুমি একটু ঠাম্মিকে ফোনটা দাও না। হ্যাঁ ঠিক আছে, নে মায়ের সাথে কথা বল। হ্যালো ঠাম্মি, তুমি এত চিন্তা করো না, নতুন বউ দেখতে পরে আসবো, আর জেঠিমা আর কাকিমার সাথে খুব ঝগড়া করব। আর শোনো, তুমি বিয়ে ছেড়ে কিন্তু কোথাও যাবে না। তুমি তো শুধু আমার ঠাম্মি নও, সবার ঠাম্মি। তোমার আশীর্বাদ ছাড়া গুড্ডুর বিয়েটা কি করে হবে বলো তো? না দিদি ভাই, এই পাপীদের সাথে থাকার আর কোনো ইচ্ছা নেই ঠাম্মি, আমার। তোমায় আমি দিব্যি দিচ্ছি, তুমি বিয়ে বাড়ি ছেড়ে কোথাও যাবে না। নিজের নাতিকে আশীর্বাদ দিও। আচ্ছা শোনো, আমি এখন ফোন রাখছি, তুমি এখন বিয়ে বাড়ি যাও, ঠিক আছে? আমরা পরে দেখা করব। ও মা, চলো না, তুমি না গেলে আমারও ভালো লাগবে না। আর সন্তোষীর জন্য চিন্তা করো না, এই বিয়েটা মিটে গেলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো সন্তোষীকে। চলো না। কি হলো? কিছু হয়নি। তাহলে কাঁদছো কেন? কই কাঁদলাম? তোমার কাকা শেষনাথ ও কিছু করেছে? না না তো, এখন আপনার বিশ্রাম করার সময়, পরে কথা বলা যাবে। ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তর শুচি। গাঁটছড়া বাঁধার জন্য পাত্রের বোন সামনে আসুন। এই শোন বিট্টু মা, একদম শক্ত করে গাঁট ছড়া বাঁধিস। হ্যাঁ, আমি ভালো করে শক্ত করে বাঁধবো। ঠিক আছে তো? এবার কনের বাবা মা সামনে আসুন আর কন্যাদান করুন। আপনারা সবাই সপ্তপদীর জন্য উঠে দাঁড়ান।
এবার এই মঙ্গলসূত্রটা কন্যার গলায় পরিয়ে দিন। ওম মঙ্গলসূত্রম সমর্পয়ামহি। এবার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিন। আমি ওর সিঁথিতে সিঁদুর পরাবো না। কি হলো বাবা জীবন, আমাদের কি কিছু ভুল হয়েছে? সবাইকে স্বাগত জানানো হলো, আর আমাকে? আরে আমি তো কিছু পেলামই না, যা পেয়েছে সব আমার বাবাই পেয়েছে। না, আমি ওর সিঁথিতে সিঁদুর পরাবো না। আরে সাবাস, একেই বলে বাপের রক্ত। আজ মনে হচ্ছে যে গুড্ডু হলো আমারই ছেলে। খুব ভালো। এই নাও বাবা জীবন, আশীর্বাদের 11,000 টাকা। গুড্ডু দাদা কখনো শুধরবে না, যাক তাতে আমার কি। শেষ পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এবার আমাকে ওই কাজটা করার থেকে কেউ আটকাতে পারবে না, যা আমি করতে চাই। এবার আমায় আরাধনা করে ধনাসুরকে ডেকে পাঠানো উচিত। প্রণাম ধনাসুর। ধনাসুর, আমি দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছতে চাই, আর সেই জন্যেই আমার ওনার রাজমুদ্রার প্রয়োজন। কিছুক্ষণের জন্য হলেও আমি আপনার কাছে আসুরিক শক্তি চাই।
এবার দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছতে আমার একটু সময় লাগবে না। এটা কিভাবে সম্ভব হলো? দেবী পৌলমী তো শক্তিহীন ছিলেন। নারায়ণ নারায়ণ। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, আপনার চোখ খুলুন ব্রহ্মদেব, আর দেখুন এ কেমন অনর্থ হচ্ছে। ব্রহ্মদেব, আমি আপনার কাছে মিনতি করছি ব্রহ্মদেব, আপনার চোখ খুলুন। পিতাশ্রী, পিতাশ্রী, আপনার চোখ খুলুন পিতাশ্রী, আর দেখুন পিতাশ্রী কেমন অনর্থ হচ্ছে। দেবর্ষি নারদ, কি হলো? আপনাকে অত্যন্ত ব্যাকুল বলে মনে হচ্ছে। ক্ষমা চাইছি পিতাশ্রী, আমি আপনার ধ্যানে বিঘ্ন ঘটালাম, কিন্তু কি করতাম আমি অসহায়। আপনি নিজেই দেখুন পিতাশ্রী এ কেমন অনর্থ হচ্ছে। দেবী পৌলমী সমস্ত দেবলোকের সীমা উল্লঙ্ঘন করে আসুরিক শক্তি প্রয়োগ করে দেবরাজ ইন্দ্রের সাথে দেখা করার চেষ্টা করছেন পিতাশ্রী। কিছু করুন পিতাশ্রী, কিছু করুন। মা, দেবী পৌলমী শক্তিহীন হওয়া সত্ত্বেও বিচরণ করছেন। একি আমি এরকম শক্তিহীন হয়ে গেলাম কি করে? হ্যাঁ, এই আমি কোথায় যাচ্ছি? কেউ আমাকে সাহায্য করো। এভাবে তো আমি অন্তরিক্ষে হারিয়ে যাব। কেউ তো আমায় সাহায্য করুন, এভাবে তো আমি বিলীন হয়ে যাব। এই আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? কেউ তো সাহায্য করুন। কেউ আমায় সাহায্য করুন। দেবী সন্তোষী, দেবী সন্তোষী, আপনি নিশ্চিন্ত থাকুন দেবী পৌলমী, আমি আপনাকে সুরক্ষিতভাবে আপনার জায়গায় পৌঁছে দেব। দেবী সন্তোষী, আপনার এই উপকারের মূল্য আমি নিজের মতো করে মিটিয়ে দেব। এই সন্তোষীর আজকে কি হয়েছে? খাবার আনতে এত দেরি করছে, খিদে পেয়ে গেছে। সন্তোষী এখন কদিন আর্যর সেবা যত্নে ব্যস্ত। পুষ্পা আছে তো? মা, যদি পুষ্প এত ভালোই রান্না করত তাহলে কি আমরা সন্তোষীকে রাখতাম? আরে কেউ ডাকবে না সন্তোষীকে, ও আসবে না।
এতদিন আমি তোমাদের সব কথা শুনে চলেছি, কিন্তু এবার সবাইকে আমার কথা শুনতে হবে। সন্তোষীকে আজকাল আর্যর খেয়াল রাখতে হয়, তাই ও রান্না করতে পারবে না। সন্তোষী হলো এই বাড়ির ছোট বউ, তার মানে তো এই নয় বাড়ির সবকিছুর দায়িত্ব ওর। বাড়িতে তো আরো দুজন বউ আছে। নূপুর না হয় বাপের বাড়ি গেছে, কিন্তু মধু তো রান্না করতে পারে, তাই না? কিন্তু মা, এটা আমার আর আমার বৌমার মধ্যের ব্যাপার, এর মধ্যে তুই আসিস না। আমি না হয় কিছু বলি না, তার মানে এটা তো নয় যে সব কর্তৃত্ব তোমাদের হাতে চলে এসেছে। আজ থেকে মধু আর নূপুর এই বাড়ির সব কাজ সামলাবে। আর এটা ভুলো না, এখনো এই বাড়ি আমার আর তোমার বাবার নামে আছে। এই বাড়িতে যারা থাকতে চাইবে তাদের আমাদের কথা মতো চলতে হবে, আর যে চায় না সে চলে যেতে পারে। যতক্ষণ প্রপার্টির ব্যাপারটা সলভ না হচ্ছে ততক্ষণ এনার কথা মেনে নেওয়াটাই ভালো হবে। পরে যখন সবকিছু আমার নামে হয়ে যাবে তখন সবকিছু বুঝবে। তুমি আমার মুখের দিকে তাকিয়েছো কেন? যাও সবার জন্য রান্না করো। মা, আপনি যা বলবেন সেটাই হবে। বাঁচা গেছে, নুপুর ওর বাপের বাড়ি চলে গেছে, নয়তো ওর অবস্থা খারাপ হয়ে যেত। দেখো মুখটার কি অবস্থা আমার। এইভাবে কেউ কারোর খেয়াল রাখে? নিজের শেভিংটাও করতে পারছি না আমি। আমি করে দেবো আপনার শেভিং। কখনো করেছো তুমি শেভিং? মেয়েদের দাঁড়ি হয় নাকি যে শেভিং করব? কিন্তু আমি কাকুকে অনেকবার দেখেছি করতে। তার মানে তুমি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কিন্তু মনে রেখো এটা আমার মুখ, যদি একবারও কাটে না তাহলে আমি ছাড়বো না তোমাকে পরে। ঠিক আছে, আমি জিনিস নিয়ে আসছি। হাত দিয়ে লাগায়। হাসছো কেন? আয়না দেখাও। আমি ভাবলাম আপনি রেগে যাবেন আমার উপর। তোমার কি মনে হয় সবসময় রাগই করি? একটু হাসতে জানি না। চলো এবার এটা পোষো। এটা উল্টো। হ্যাঁ, এভাবে করে। কি হলো? লাগলো নাকি? যা ভয় পাচ্ছিলাম তাই হলো। কোথায় লাগলো? না মানে লাগেনি, কিন্তু তুমি ভয় পেয়ে গেলে। খুব ভীতু তুমি, তাই না?
মন কোথায় থাকে তোমার? চোখ খুলে কাজ করতে পারো না? মিরর দেখাও, মিরর দেখাও। আমিও না সারাক্ষণ কি যে ভাবতে থাকি, সাবধানে করা উচিত ছিল আমার। কেটে গেল তো? একটা কাজ ঠিক করে করতে পারো না তুমি। আমি আবার করে দিচ্ছি। একটা কাজ করো, বাদ দাও, আমি বাবাকে বলবো করে দিতে। খিদে পেয়েছে, কিছু খাবার এনে দাও। নাকি অন্য কাউকে ডাকবো আমি? না, আনছি এক্ষুনি। আর হ্যাঁ, হ্যাঁ, জুসও নিয়ে এসো সঙ্গে।